ব্যারিস্টার সুমনের সাথে কার কি ঘটেছে? ব্যারিস্টার সুমনকে নিয়ে এত আলোচনা কেন? রহস্য কী? ব্যারিস্টার সুমন কী এমন করেছেন যে তাকে হুমকি দেবে, তাকে হত্যা করতে চাইবে? মানে এটা কতটুকু বিশ্বাসযোগ্য? দর্শক, আপনারা জানেন যে গণমাধ্যমে এটা নিয়ে শোরগোল তৈরি হয়ে গিয়েছে। সুমন নিজেই এটা ব্যাপকভাবে প্রচার করছে এবং আওয়ামীপন্থী মিডিয়াগুলো কিন্তু এটাকে পিক করছে। বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবর, নিরাপত্তার শঙ্কায় এমপি ব্যারিস্টার সুমনের থানায় জিডি, আবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যারিস্টার সুমন, রাষ্ট্রযন্ত্র কি আমাকে বাঁচতে দিবে, নানান চটকদার শিরোনামে মিডিয়া পাড়া তোলপাড়া আমরা দেখতে পাচ্ছি। আমরা বিষয়টা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। প্রথমে আমাদের একটা নৈতিক অবস্থান বলে নিই। ব্যারিস্টার সুমন হোক অথবা যে কোনো নাগরিক হোক, তার নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কেউ যদি হুমকি দেয়, সেই হুমকি যাতে বাস্তবায়িত না হয় এবং হুমকিদাতাদের আইনে আশ্রয় আনা, এটা আমাদের সব সময় দাবি এবং এটা করা উচিত। ব্যারিস্টার সুমন, তাদের সাথে আমাদের আদর্শিক যতই বিরোধ থাক বা দূরত্ব থাক, ব্যারিস্টার সুমনকে আমরা যত বড়ই বাটপার মনে করি না কেন, তিনি একজন নাগরিক। তাকে এমপি বা ডামি এমপি এটা ভিন্ন বিষয়। তিনি এদেশের একজন নাগরিক, তিনি একজন আইনজীবী, আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই জসিমউদ্দিন হলের। আমরা তাকে রেসপেক্ট করি এবং তার মঙ্গল কামনা করি, তার নিরাপত্তা চাই। এটা কিন্তু আমাদের একটা দাবি। আমাদের আদর্শিক শত্রু, তাদেরও নিরাপত্তা আমরা চাই। যাদের বিরুদ্ধে আমরা কথা বলি তাদেরও নিরাপত্তা চাই। বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবার নিরাপত্তা আমরা চাই। কথার লড়াই হবে, আদর্শিক লড়াই হবে, কিন্তু হুমকি ধমকি দেবে কেন? এটা তো হতে পারে না। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নিজ নিরাপত্তা নিয়ে শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি করেছেন, জিডি করেছেন। অজ্ঞাতনামা 4-5 জনের একটি গ্রুপ তাকে হত্যার জন্য মাঠে নেমেছে। নিজ নির্বাচনী এলাকার থানার ওসি থেকে বার্তা পেয়ে তিনি এই জিডিটি করেন। শনিবার 29 জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় জিডিতে হবিগঞ্জ 4 আসনের ওই সংসদ সদস্য উল্লেখ করেন, 27 জুন রাত 8টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থানকালীন সময়ে তার নির্বাচনী এলাকা চুনাঘাট থানার ওসি তাকে হোয়াটসঅ্যাপে কল করেন। ওসি তাকে বলেন, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল 3 দিন আগে থেকে 4-5 জনের একটি টিম মাঠে নামিয়েছে। আপনি রাতে বাহিরে বের হবেন না, সাবধানে থাকবেন। তখন ব্যারিস্টার সুমন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানতে চাইলে ওসি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এটা এক ধরনের একটা গণমাধ্যমে এইভাবে রিপোর্ট করেছে। বিষয়টি জানার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সুমন। অবস্থায় বিষয়টি ভবিষ্যতের প্রয়োজনে তিনি ঢাকা শেরেবাংলা থানায় জিডি আবেদন করেন এবং ব্যারিস্টার সুমন আরও কিছু কথা বলেছেন যে বরং তাকে জানানোর আগে ওসির উচিত ছিল তিনি নিজে কিংবা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে বিষয়টা অবহিত করে একটা তদন্ত করা যে আসলে কি, বা তারপরে তাকে জানানো। এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। দেখেন, তার ব্যারিস্টার সুমন একটা বক্তব্য, আরেকটু বক্তব্য শুনেই তারপরে আমরা এটার কি হতে পারে আমাদের রাজনৈতিক বিশ্লেষণে যাব। আমি থানায় জিডি করার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করা, আইনে আওতায় নিয়ে আসা, কারণ তাদের থেকে আমি হুমকির তথ্য পেয়েছি। রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। মানে রাষ্ট্রের দিকে একটু আঙ্গুল তুলেছেন, কারণ পুলিশ দায়িত্ব পালন করতে পারেনি যথাযথভাবে, এরকম বলার চেষ্টা করেছেন। ব্যারিস্টার সুমন বলেন, আমার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছি, এখন দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মৃত্যুকে আমি ভয় করি না, কিন্তু আমার এলাকার মানুষকে নিয়ে চিন্তা করি। এখন কি কারণে এই হুমকি হতে পারে? আমি আবারও বলি যে এর রহস্য উদ্ঘাটন করা হোক, পুলিশের দায়িত্বের রহস্য উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং সুমনের নিরাপত্তার নিশ্চিত করা। কিন্তু বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করছে বা সুমনের লোকজন বলার চেষ্টা করছে যে আসলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, বিশেষ করে বেনজিরের বিরুদ্ধে বা বেনজিরের দুর্নীতি নিয়ে যাতে তদন্ত হয় এই বিষয়ে একটু শোরগোল তৈরি করেছিলেন কিন্তু ব্যারিস্টার সুমন। তার শোরগোলের পরেই তদন্ত হয়েছিল। মানে এই কারণে তার প্রতি একটা ক্ষোভ থাকতে পারে, আরও নানান অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলেন ইত্যাদি ইত্যাদি। তো এর জবাবে আমরা বলবো। এবং আরও একটা কথা শোনা যাচ্ছে, আমরা গণমাধ্যমে কোনো খবরে দেখছি যে সুমনকে বলার চেষ্টা করছেন যে এরকম হত্যার জন্য কন্ট্রাক্ট দেওয়া হয় তাকে, কিন্তু কোনো একজন কন্ট্রাকচুয়াল হত্যাকারী রাজি হননি, না সুমন সিলেটের লোক, ভাই ভালো কাজ করে, তাকে তো আমরা হত্যা করতে পারি না। মানে এরকম সামগ্রিক বর্ণনাগুলো দেখলে আমাদের কাছে কিছু সন্দেহ তৈরি হয় যে এটা আসলে কি ঘটেছে না এটা কোনো নাটকের অংশ। এই প্রশ্ন কিন্তু করা যায়।
কারণ যারা কন্ট্রাকচুয়াল কিলিং করে, যারা কন্ট্রাক্টে টাকার বিনিময়ে হত্যা করে, তাদের কোনো আদর্শ নাই। কারণ মিনিমাম আদর্শ থাকলে টাকার বিনিময়ে কোনো মানুষ, সে যতই খারাপ হোক বা কোনো অপরাধীকেও কেউ হত্যা করতে পারে না। আদর্শ থাকলে হত্যা করার চাইতে ভয়ানক অপরাধ কিছু হতে পারে না। সেখানে ব্যারিস্টার সুমনের ভক্ত বা ব্যারিস্টার সুমনের এলাকার লোক এই কারণে তাকে হত্যা করতে রাজি হবে না, যার কাজই হচ্ছে টাকার বিনিময়ে হত্যা করা। এটা একটু অযৌক্তিক মনে হয় যে এত ভালো টাকার বিনিময়ে হত্যাকারীরা বা সন্ত্রাসীরা নয়। এবং বেনজিরের বিরুদ্ধে কি এমন বলেছেন, কি এমন করেছেন? ব্যারিস্টার সুমন কিছুই করেনি। বেনজিরের যদি ক্ষোভ থাকে, বেনজির বাহিনী যদি কাউকে হত্যা করতে চায়, এটা কালের কণ্ঠ পত্রিকার সেই সাংবাদিক যিনি প্রথম রিপোর্ট করেছেন তাকে খুঁজতে পারে। কিন্তু ব্যারিস্টার সুমন যা করেছেন কি ওটা তেমন কিছুই না। এটা নিয়ে বেনজিরে আলাদা কোনো ক্ষোভ থাকার কথা নয়। অথবা সামগ্রিকভাবে প্রকৃতপক্ষে কোনো দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে আদৌ ব্যারিস্টার সুমন তেমন কোনো কথাই বলেন না। কিছু লোক দেখানো চটকদার কিছু কাজ টাজ করেন, এগুলোর গভীর কোনো তাৎপর্য নয়। ব্যারিস্টার সুমন তো অন্যায়কে দেখে চুপ থাকেন। যেমন তিনি নিজেই ডামি এমপি, জনগণের ভোটাধিকার হরণ করা হচ্ছে, কই তিনি এ বিষয়ে কিছু বলেছেন কখনো? আরও কত অন্যায়, বিরোধী দলের উপর দমন, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন ভয়ানক। তিনি একজন আইনজীবী এবং তিনি তো জানেন এগুলো, যে লক্ষ লক্ষ গায়েবী মামলা এবং বিরোধী দলের নেতাকর্মীরা ঘর ছাড়া, কি কি অন্যায় করা হয়নি বিএনপি জামাতের সাথে। এ বিষয়ে কখনো কোনো মুখ খুলেছেন? তো ব্যারিস্টার সুমন কিসের অনিয়মের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন? কিচ্ছু না। তিনি যা করেন আমার কাছে মনে হয় তার যে কার্যক্রম এবং তার বর্ণনা শুনেই তাতে মনে হয় না যে তাকে হত্যার কোনো চেষ্টা কেউ করতে পারে। তিনি ওরকম টার্গেটে থাকার কথা নয়। এখন যদি দুর্নীতিবাজদের টার্গেটে কেউ থাকে, সেটা হতে পারে সাংবাদিকরা, মানবজমিনের সাংবাদিক কিংবা কালের কণ্ঠের সাংবাদিক, এরা যারা রিপোর্ট বা ইনভেস্টিগেট করেছে তাদের। যাই হোক, দুইটা কথা সর্বশেষ বলতে চাই। এটা ব্যারিস্টার সুমনকে হিরো বানানোর জন্য পরিকল্পিতভাবে বা জনগণের দৃষ্টি একটু ভিন্ন দিকে ফেরানোর জন্য, অথবা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরকার দলীয় লোকজনের ক্রেডিট তৈরি করার জন্যে এটা পরিকল্পিতভাবে এটা নাটক সাজানো হতে পারে, যে হুমকি টামকি দিচ্ছে আসলে হুমকি টামকি নাও হতে পারে। আর যদি হুমকি হয়ে থাকে, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের দাবি থাকবে নাগরিক হিসাবে, ব্যারিস্টার সুমনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেন এবং হুমকিদাতাদের খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনুন। পরিশেষে বলতে চাই, এই সুমন টাইপের এই ধরনের ধূর্ত লোকজনের অনেক কারসাজি থাকে, অনেক কিছু ফেক প্রচারণা থাকে। কারণ ভালো কাজ যতটুকু করেন তার চাইতে প্রচার বেশি করেন, ফেসবুক লাইভ বা এটাই তার মূল অস্ত্র। তো অনেক কিছু কিন্তু এরকম দেখানো হয়, যেমন রাস্তার মধ্যে একটা খাম্বা পড়ে আছে, অথচ খাম্বা রাস্তার মধ্যে ছিল না, তার লোকজন আগে রাস্তার মধ্যে সেই খাম্বা এনেছে। তারপরে সুমন লাইভ অন করে বলছে যে এই যে দেখেন রাস্তার মধ্যে খাম্বা, এটা কি অনিয়ম, তারপরে নিজের লোকজন নিয়ে সরিয়ে ফেলছেন, অথচ এটা একটা নাটক ছিল। তো এরকম নাটক কিন্তু করতে পারেন। অতএব এইভাবে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করে, পুলিশ বিষয়ে তদন্ত করবে, তা তদন্তের জন্য অভিযোগ সত্য কিনা মানে এটাও কিন্তু এইভাবেও কিন্তু দেখতে পারে। তবে আমার মনে হয় যে সরকারেরই একটা যোগসাজশ থাকতে পারে সুমনকে হিরো বানানোর জন্য, কারণ সুমন দিন শেষে সরকারের লোক, পিওর আওয়ামী লীগান। অতএব তিনি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে কথা বলবেন, রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখবে কি রাখবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। তার মধ্যে পিওর আওয়ামী লীগান এরকম বলতে পারে না, এর মানে পেছনে কোনো নাটক থাকতে পারে।